কিচ্ছু দিয়ে আপনি পরিবারকে খুশি করতে পারবেন না। একটা জিনিস যদি দিতে পারেন সকল সুখের মূল মন্ত্র, সেটা হলো দ্বীন, তাকওয়া, আল্লাহ ভীরুতা। সেটা নিজে আগে হইতে হবে এবং পরিবারকে বসে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না। এটা আমাদের বিগ ডিসিশনের ব্যাপার। যদি চাই ওকে, তাহলে ওই অমুকের ছেলে সেও তো বিদেশ গেছে, কয়দিনে কত কিছু করে ফেললে তুমি কি করলা এটা বলা যাবে না। আমি হকালি চলবো, হকালি চললে অনেক কিছু হয়তো হবে না। সিদ্ধান্ত নিতে হবে পরিবারকে নিয়ে বসে আলোচনা করে, দিন তাদের মধ্যে দিতে হবে। ইনশাআল্লাহ দেখবেন তারা দিনদার হয়ে উঠবে। নিজেকে এবং পরিবারকে দিনদার হিসেবে গড়ে তোলার উপায় হলো কোরআন হাদিস পড়েন, নিজে আমল করেন, ইসলাম বিষয়ে জানার চেষ্টা করেন, মানার চেষ্টা করেন, আর দিনই সার্কেল মেনটেন করেন। যাদের সাথে উঠা বসা করবে তারা যেন দিনমুখী হয়। যাদের সাথে যাওয়া আসা করেন সব টাকা পয়সা, আপনার পোলাপান যে বাসায় যায় ওর বাপ আজকে মোবাইল নিয়ে আসছে, কালকে জামা দিয়ে আসে, সারাদিন ভাবসাব দেখা, তো আপনার বাচ্চা এগুলো শিখবে। আপনি তাকে পরিবেশ দেন যেখানে গেলে সে দিন শিখবে। যে ফ্যামিলিতে গেলে দেখবে বাচ্চা তাহাজ্জুদের নামাজ করছে, বাচ্চা নফল রোজা রাখছে, বাচ্চা ভালো নেকামল করছে, তখন আপনার বাচ্চা তার মতো হইতে চাইবে। পরিবেশ দ্বারা মানুষ প্রভাবিত হয়। আর পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করা, সূরা ফুরকান ৭৪ নম্বর আয়াত সবার মুখস্থ, সবাই আল্লাহর কাছে পড়বো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। খুব বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। সন্তানকে ভোগবাদী না করে ত্যাগই করবেন। আমি একটা কথা প্রায় সময় বলি, ভোগের জন্য কোনো যোগ্যতা লাগে না। লাগে? ভোগ সবাই করতে পারে, ত্যাগ সবাই পারে না। মনে রাখবেন, বিদেশে গেছেন টাকা পয়সা দেখে সারাদিন বাচ্চাদেরকে গরু ছাগলের মতো ভোগবাদী বানাবেন না। ত্যাগ শিখান, ত্যাগ। এখন ত্যাগ শিখানোর জন্য নিজে ত্যাগ করতে হবে। আপনি ভাবসাব ছাড়া বুঝেন না, তো বাচ্চা কোত্থেকে শিখবে? তাকে শিখাবেন যে আমরা একা চোখে থাকবো না। শীত হয়েছে, তুমি একটা জামা কিনছো, তুমি একটা গরিব বাচ্চার জন্য একটা জামা কিন, তার জন্য একটা জামা দিয়ে আসো। স্যাক্রিফাইস শিখান, ত্যাগ শিখান। সবকিছু দুনিয়াতে আমরা জান্নাতে সবকিছু পাইবো। এইটা যদি শিখাতে পারেন সন্তান ইনশাআল্লাহ দিনমুখী হয়ে উঠবে। সম্পর্কের যত্ন, দাম্পত্য সম্পর্কে উন্নয়ন এবং রক্ষা করার ক্ষেত্রে আমাদের বেশ কিছু জিনিস আমাদের লক্ষ্য করতে হবে। ১ নম্বর হলো কুধারণা থেকে বেঁচে থাকা।